মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু সত্য কথা মুখ দিয়ে তো বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনুল কারীম তার উপরে নাজিল করা হলো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিয়েছেন। রাসূলকে মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দেন নাই, রাসূল দাওয়াত দিয়েছেন। তিনি যখন দেখলেন মক্কার সমস্ত মানুষেরা মূর্তি পূজায় ব্যস্ত, আগুনের পূজায় ব্যস্ত, জড় পূজায় ব্যস্ত, বিভিন্ন পূজার ব্যস্ত, কেউ যিনি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহকে, সেই সৃষ্টিকর্তাকে তারা বেমালুম ভুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ মানুষের তকমা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নামক ছোট্ট একটা 6666 আয়াত সম্মিলিত একটা কিতাব নাজিল করে দিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত করলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানুষ, যদি তোমরা কল্যাণকামী হতে চাও, যদি তোমরা মঙ্গলজনক হতে চাও, যদি তোমরা অনুসরণীয় হতে চাও, যদি তোমাদেরকে কোনো মানুষ, তোমরা যদি কোনো মানুষের কাছে পৃথিবীর মধ্যে যদি তোমরা অখ্যাত থেকে বিখ্যাত হতে চাও, তাহলে কোরআন অনুযায়ী আমল করো। আর তোমরা পড়ে নাও, আল্লাহ ছাড়া কোনো রব বা ইলাহ নাই। প্রিয় ভাইয়েরা, উত্তম মানুষদের কাজগুলো অনেকগুলো রয়েছে। যারা জাহিলিয়াতের যুগে যখন মানুষেরা আল্লাহকে চিনত না, কোরআনকে জানতো না, তখন তারা নিজেদেরকে হাডাম দেখাইতো, আমি কি জানি বড় নেতা, নেতাগিরি একটা ভাব থাকতো। গায়ের মধ্যে সুন্দর সুন্দর পোশাক পরলে কি নেতা হওয়া যায় নাকি? ইয়া মাথা ভরা যদি ঝাঁকড়া চুল থাকে, জোরে বলেন তো নেতা হওয়া যায় নাকি? গাঞ্জা সেবন করলে বুঝে নেতা হওয়া যায়? মেয়েদেরকে বুঝে উত্ত্যক্ত করলেই নেতা হওয়া যায় নাকি? নেতা হওয়ার এগুলো কোয়ালিটি না, কৌশল না, এগুলো সিস্টেম না। নেতা যদি কোনো ব্যক্তি হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে তাকে আসতেই হবে। কথা কোন ঠিক কিনা? কোরআনের কাছে আসতে হবে, কারণ এ কোরআন অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর এবং উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আজমাইন, ওনারা যখন কোরআন দিয়ে আমল করা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে আমল করবার কারণে তাদেরকে শুধু জাহেলিয়াতের যুগে নয়, আজও পর্যন্ত, জোরে বলেন তো, আবু বকরের নাম মুসলমানেরা বলে কি বলে না? উমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জোরে বলেন তো বলে কি বলে না? কিন্তু যে আবু জেহেল কোরআনকে মানত না, নিজেকে নেতা হিসেবে মানত, আবু জেহেলের খুব পাওয়ার ছিল, কিন্তু আজও পর্যন্ত বলেন তো আবু জেহেলের নামে কেউ কোনোদিন কি কোনো মান্যত বা সম্মান দেখায় নাকি? দেখাবে না। কারণটা হচ্ছে আবু জেহেল মানে নাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। অতএব কোরআনকে মানার কারণে আবু বকর, উমর, উসমান এবং এই সমস্ত যারা সাহাবী ছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের খাতিরে মর্যাদাবান বানিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আবু জেহেল কত বড় নেতা ছিল! উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা কত বড় নেতা ছিল! কিন্তু নেতাগিরি হয়ে কোনো লাভ নাই, কারণ তারা কি আল্লাহর কোরআন মানে নাই। অতএব কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি নেতা হতে চায়,
তাহলে তাকে কোরআন দিয়ে নিতে হবে। জোরে বলেন, কি দিয়ে হতে হবে? আপনারা কোরআন দিয়ে নেতা নির্বাচনের পক্ষে আছেন না বিপক্ষে? কোরআন দিয়ে নেতা নির্বাচন করতে কি আপনারা রাজি আছেন? যদি রাজি থাকেন, কোরআন আপনাদেরকে কখনো ঠকাবে না। কোরআন কখনো ঠকাবে না, কারণ কোরআন কি ঠকানোর জন্য এসেছে? কোরআন নেওয়ার জন্য আসে নাই, কোরআন এসেছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, কোরআন দেওয়ার জন্য এসেছে। প্রিয় ভাইয়েরা, কলিজার টুকরারা, একান্ত আপনজনেরা, আপনাদেরকে বলতে চাই, এজন্য ভালো কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাজের নিষেধ দান করা, এটা হচ্ছে নবীদের কাজ। কার কাজ? প্রত্যেক নবী এবং রাসূল তারা ভালো কাজের আদেশ দিয়েছেন এবং মন্দ কাজ থেকে মানুষকে ফেরানোর দাওয়াত দিয়েছেন। এমন কোন নবী এবং রাসূল দেখাতে পারেন নাই যে নবী এবং রাসূলগণ ভালো কাজের আদেশ দেন নাই। দেখাতে পারবেন? কেউ দেয় নাই। অর্থাৎ প্রত্যেক নবী মানুষদেরকে, পথহারা মানুষগুলোকে ভালো কাজ, ভালো পথের দিকে দিশা দেওয়ার জন্য তারা মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, ভালো কাজ করতে হবে। কোরআন দিয়ে যদি নেতা নির্বাচন করতে পারেন, এই কোরআন কখনো, আর এই কোরআন দিয়ে যদি নেতা নির্বাচিত হয়ে যায়, ওই নেতা কখনো 10 কেজি চালের জন্য টাকা ঘুষ খাবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে এমন নেতা আছে, 10 কেজি চালের জন্য সেখানে 100 টাকা ঘুষ নেয়। এখানে নাই, নদীর ওই পারে আছে। কথা কোন ঠিক কিনা? এমন নেতা রয়েছে, বিধবা কার্ড, অসহায়ত্ব কার্ডের যেগুলো অফার আসে গভর্নমেন্ট থেকে, সেগুলো নেওয়ার জন্য তারা হাজার হাজার টাকা উৎকোচ বা ঘুষ গ্রহণ করে। যদি কোরআন দিয়ে নেতা নির্বাচিত হয়ে যায়, এরকম নেতা কখনো খুঁজে পাওয়া যাবে না। তারা তখন জনগণের কল্যাণে কাজ করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাতি, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, উমর বিন আব্দুল আজিজ, নামটা মনে রাখেন। জোরে বলেন তো, কি বললাম? উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। এই উমর বিন আব্দুল আজিজ এমন একজন ব্যক্তি, তার শাসন আমলে তিনি নেতা হয়েছেন জনগণের ভোটে। জনগণের ভোটে যখন তিনি নেতা নির্বাচিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে তিনি দেশকে পরিচালনা করা শুরু করলেন। রেজাল্টটা কি হলো? কোরআন দিয়ে দেশটাকে শাসন করবার কারণে ওই দেশ থেকে সমস্ত প্রকারের ঘুষগুলো চলে গেল, সমস্ত প্রকারের সুদের ব্যবসা বন্ধ হয়ে গেল, মানুষের প্রতি জুলুম করাটা বন্ধ হয়ে গেল, মেয়েরা তাদের ইজ্জত আব্রু রক্ষা পেল, মেয়েরা তাদের ইজ্জত আব্রু নিয়ে রাস্তায় অবাধে চলাফেরা শুরু করলো। জাকাতের পর্যায়ে আসলো, জাকাতের টাকা দিয়ে তিনি দেশের চাকাকে, অর্থনীতির চাকাকে তিনি ঘুরিয়ে ফেললেন। জাকাতের টাকা এমন হলো, জাকাতের টাকা নেওয়ার মতো শেষ পর্যন্ত একজন মানুষও তিনি খুঁজে পান নাই। এটা কিসের কল্যাণে? জোরে বলেন, কিসের কল্যাণে? কোরআনের কল্যাণে। তারিখের মধ্যে পাওয়া যায়, ইতিহাস কথা বলে, আপনি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। আপনি কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। মানুষ ইতিহাস রচনা করে, হয়তোবা সেই ইতিহাসের রচনার মধ্যে, ওই লেখনীর মধ্যে কোনো মানুষের নাম শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়, আবার কোন মানুষের নাম দুর্নামের ঘৃণার সাথে স্মরণ করা হয়। কথা কোন ঠিক কিনা? কারণ ইতিহাসটা তো এভাবেই লেখা হয়। আমরা ইতিহাস, আমরা কি? আমরা ইতিহাস, মানুষ ইতিহাস। এজন্য রাসূল বলেছেন, যুগকে গালি দিও না, ওয়ালা তাসুব্বুদ দাহরা, যুগকে গালি দিও না, কারণ যুগ তো মানুষ, আর তুমি যদি যুগকে গালি দাও তাহলে মানুষকেই গালি দেওয়া হবে। ওমর বিন আব্দুল আজিজ, তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট। তার কাঁধের মধ্যে টাকার বস্তা, সোনার চাঁদি, টাকার বস্তা নিয়ে তিনি ঘুরতেছেন।
কার টাকা লাগে, কার টাকা লাগে তিনি এই বলে চিল্লাইতেছেন। কার অভাব আছে বলো, আমি অভাব মিটিয়ে দেই। এভাবে করে তিনি যখন চিল্লাচিল্লি করলেন, কয়েকদিন তিনি অতিবাহিত হলেন। কয়েকদিন অতিবাহিত করার পরে যাকাত নেওয়ার মতো একজন মানুষ তার দেশের মধ্যে খুঁজে পান নাই। এটা কিসের কল্যাণ? জোরে বলেন, কিসের কল্যাণ? শুধু কোরআনের কল্যাণ নয়, কোরআনের কল্যাণ অনুযায়ী নেতা নির্বাচিত হয়েছে কোরআন অনুযায়ী। আজও পর্যন্ত ওয়ার্ডে বলেন, ইউনিয়নে বলেন, সংসদ নির্বাচন বলেন, কিংবা কাউন্সিলর নির্বাচন বলেন, যে জায়গার মধ্যে কোরআনপন্থী লোকদেরকে নেতা নির্বাচন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন উমর বিন আব্দুল আজিজের মতো নেতা আমাদেরকে উপহার দিয়ে দিবে। এখন সিদ্ধান্ত আমাদের। সিদ্ধান্ত কার? কারণ ভোটের ব্যালট যখন আমাদের হাতে আসবে, সিল মারার দায়িত্ব আল্লাহর নাকি আমাদের? কথা কয় না। ফেরেশতা মারবে না আল্লাহ মারবে না আমরা মারব? সিদ্ধান্ত আপনাদের। যোগ্য নেতা নির্বাচন করার জন্যে, কোরআন ভিত্তিক নেতা নির্বাচন করার জন্যে আপনাদের কাছে আমি এই দাওয়াতটা দিয়ে গেলাম। যদি এরকম করে যদি নেতা নির্বাচন করতে পারেন, ওমর বিন আব্দুল আজিজের মতো নেতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে। তিনি বস্তার মধ্যে তার যাকাতের টাকা, মনে আছে তো আপনাদের? এখন এমন একজন নেতা দেখান সারা বাংলাদেশে, যারা টাকা নিয়ে মানুষকে দেওয়ার জন্যে মানুষের দ্বারে দ্বারে দেখাতে পারবেন। একজন নেতাকে দেখাতে পারবেন যে নেতা টাকার বস্তা ঘাড়ে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘরে দেখাতে পারবেন? দেখাতে পারবেন। বরং ঘটনাটা উল্টা ঘটবে। ও নেতা হোক কিংবা প্রধানমন্ত্রী হোক, কোনো যায় আসে না। কারণ টাকার বস্তা তো দূরের কথা, 500 টাকা পকেটের মধ্যে নিয়েও বর্তমানে ঘোরাফেরা করা যায় না। কথা বল ঠিক কিনা? লুট। বাজার করতে গেছে হাবেশা, 500 টাকা নিচে হুজুর মানুষ। সদাই করছে, সদাই করার পরে পকেটে হাত দিয়েছে, দোকানদারকে টাকা দিবে, দেখে যে টাকা নেই। এমন ঘটনা ঘটে না? অনেকেরই সাথে আমাদের ঘটেছে। আর মাশাআল্লাহ, যদি কোনো ধরনের সরকারি অনুদান কিংবা প্রণোদনা আসে, আগেই হোমড়া সোমড়া নেতা, পাতি নেতা, সামসা এদের আবির্ভাব হয়। কতক্ষণ ঠিক কিনা? কয় আমরা চেনেননি, আমি অমুক দলের নেতা, আমি সর্বহারা পার্টির সেক্রেটারি, আমি ওই যারা পালিয়ে গেছে 5ই আগস্ট, আমি সেই স্বৈরাচারের দলের সভাপতি। কতক্ষণ ঠিক কিনা? আমারে চেনেন নাই? ওই যে কালা মানিক ছিল, ধলা মানিক ছিল, লাল মানিক ছিল, আমি ওর চাচাদা বোনের নানাতো ভাই। আমরা চেনেন না? কত যে রেফারেন্স দেয়, এত রেফারেন্স দেওয়া লাগবে না। ওমর বিন আব্দুল আজিজ এমনি করে তিনি ঘুরতেছেন, ক্লান্ত হয়ে গেছেন। এমনি করে তিনি আর একজন লোকের সাক্ষাৎ পেলেন। আমি ইতিহাস বলতেছি, কোনো বানানো কিচ্ছা না, কারণ আমি তেলাওয়াত করেছি। ভালো মানুষ কেমনে হয়, ভালো মানুষের পরিচিতি কি, কারা ভালো মানুষ। ভালো মানুষ হতে গেলে শুধুমাত্র সাইনবোর্ড লিখলেই হয় না যে আমি ভালো মানুষ। ভালো মানুষ হতে গেলে 1 নম্বরে সদা সর্বদা বলেন তো কাজ করতে হবে কি দিয়ে? জোরে বলেন না, কি দিয়ে? কোরআন দিয়ে কাজ করতে হবে। কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি কাজ করে, কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি সংবিধান চালায়, আর আল্লাহ যদি তাদের প্রভু হয়, রাসূল যদি তাদের নেতা হয়, ওই সমস্ত মানুষদের কোনোদিনও কোনো সমস্যা হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এজন্যে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। রাজি আছেন তো?
কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আমার মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন, এক দল খেয়েছে, লুটপাট করে খেয়েছে, আর এক দল খাওয়ার জন্য বসে আছে। কোন দলের নাম তিনি বলেছেন নাকি? আমার দিকে দেখেন, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখন কোন দল? এ দলের নাম তিনি বলেছেন নাকি? এমনি করে শুধুমাত্র এই কথাটা যখন বলল, সঙ্গে সঙ্গে একটা দলের লোকের নেতা কর্মীর গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এদেরকেও চিনি রাখেন, এরা একই প্রকারের অ্যালার্জি। ও কচু খায় না, কচুর নাম শুনলেই গাও চুলকায়, আছে না নাই? অতএব মুসলমান, এদের থেকে সাবধান থাকতে হবে কি হবে না? সাবধান থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমকে দিয়েছেন, আর তিনি বলেছেন, যদি তোমরা কোরআনকে মেনে নাও, আমি তোমাদেরকে উত্তম জাতিতে রূপান্তরিত করে দেব। আর যদি তোমরা উত্তম জাতি হও, উত্তম যদি তোমরা মানুষে পরিণত হও, তাহলে তোমাদের অধীনে যত মানুষ থাকবে সব মানুষগুলো শান্তি এবং প্রশান্তিতে তারা বসবাস করবে। সেখানে কোনো প্রকারে অশান্তি থাকবে না, হানাহানি খুনাখুনি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআন অনুযায়ী উত্তম মানুষের কাতারে উত্তম মানুষ হওয়ার জন্য তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।